আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম। দেখুন আজকে আমি গরুর মাংস দিয়ে গরুর চাপ যেটাকে বলে তৈরি করে দেখাবো। এই জন্য আমি ছোট ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি। ছোট করে কাটার উদ্দেশ্য হচ্ছে যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। এটা ঘরে তৈরি করা গরম মশলা। এখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। সবশেষে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে সয়া সস। আমি আরো একটুখানি দিয়েছি সয়া সস। সবকিছু এখন আমি হাতে মেখে নিব। হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মেখে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে মিলিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। সবশেষে আমি উপর দিয়ে একটু তেল মেখে দিব। দিয়ে দিলাম সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ হবে। তেল দেওয়ার পরে আমি ভালোভাবে মেখে নিলাম আবারও। এরপরে আমি রেখে দিলাম। রেখে দিয়ে এভাবে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে কম তেলেও করতে পারেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি একটু ডুবো তেলে এগুলোকে আগে ভেজে তুলবো। সবগুলোকে আমি ঠিক এভাবে প্যানে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে ভেজে তুলবো।
এরপরে সবগুলো মাংস আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ফ্রাই করে তুলে নিব। মাঝখানে একটু উল্টে পাল্টে দিব। তবে আগে থেকে ম্যারিনেট করে রাখলে খুব বেশি সময় লাগে না মাংসটা কুক করতে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিব। খুন্তির সাহায্যে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে, প্রায় এখন আমি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নিব, তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপরে আমার আরেকটা প্রসেস বাকি আছে। দেখুন মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়েও নিলাম। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব। মাংস ভাজার তেল থেকে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এই প্যানে। এর সাথে এখন আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। চাপটা আসলে হোটেল স্টাইলে করতে চাচ্ছি, যেভাবে হয়তো হোটেল থেকে আরো বেশি আমি হয়েছে খাওয়ার উপরে যা বুঝতে পারলাম। অনেকটা টেস্টি ছিল, নিজের মতো করে ট্রাই করছি, আসলে অনেকটা মজার ছিল খাবারটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর সাথে অ্যাড করব সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এই পর্যায়ে খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, গা মাখা তেল থাকতে হবে। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসগুলো ভেজে রাখা। গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে তুলব, ভেজে নিব। তারপরে আমি অ্যাড করবো এর সাথে টমেটো সস, যার কারণে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। টমেটো সস দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তাহলে আমার রেডি হয়ে যাবে মজাদার বিফ চাপ। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এরপর যে আমি টমেটো সস অ্যাড করছি, টমেটো সসটা দেওয়ার পর আমি খুব বেশি করে চুলায় রাখবো না, একটু নেড়ে ছেড়ে মিলিয়ে চুলা থেকে নামিয়ে নেব।
এটা পরোটা বা নান রুটির সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে নান রুটির সাথেই খাবো, সাথে থাকবে শসার সালাদ। শসা আর পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করেছি, এর সাথে আমরা নান রুটি দিয়ে খাবো। প্লেটারটা আমরা এভাবে সাজিয়ে নিব। আগে দিয়েছি বিফ চাপ, দিয়ে দিব সালাদ, সাথে থাকবে নান রুটি। খেতে জাস্ট ওয়াও, সন্ধ্যার নাস্তায় বলেন আর সকালের নাস্তায় বলেন। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করে খায় খাবারগুলো। আজকের মতো এ পর্যন্তই। আজকের কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।